এই নিয়ম কাদের কাদের আছে গো? আজকে দিনে সজনের শাক, আমড়ার চাটনি আর মুসুর ডাল খাওয়া, এই তিনটে সবজি মানে খেতেই হবে, এরকম আছে কি? আমাদের দেখো না আছে মুসুর ডাল, সজনের শাক, আমড়ার চাটনি, মানে তিনটে সবজি খাই। আজকে সংক্রান্তি তো, জ্যৈষ্ঠ মাসে, আর ঘরে আম দুধ দেওয়া হয়, যেহেতু আমতিতে দেয়, কিন্তু আজকেও দিই সংক্রান্তির দিন। আর নিম ছেতুনি ডাল সকালবেলাতে কারা কারা এর দাও বাড়িতে জানিও। আর মুসুর ডালটা কি এরকমভাবে কেউ ভেজে নাও, আমি যেমনভাবে ভেজে নিলাম, কেউ ভাজে কেউ ভাজে না, আমি কিন্তু ভেজে নিই। মুসুর ডালটা ভেজে নেওয়ার পর জল গরম দিয়ে দিই, ওটা কিন্তু ভালো লাগে খেতে। আর এমনি যদি না ভাজা হয় না, ওটা কিন্তু ভালো লাগে না। আর ডালে আমি কিন্তু সেরকম কিছু দিই না, শুধু এই ফোড়ন বলতে হ্যাঁ শুকনো লঙ্কা, কালো জিরে, তার সাথে আমি আবার সাদা জিরেটা একটু দিই ওইটা। তো দেখো চিনি দিতে গেলাম, চিনির মধ্যে দেখছি পিঁপড়ে, চিনিটা দেওয়া হলো না আমার। এখন দোকান থেকে আনতে গেলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু দোকানে বাড়িতে দোকান তবুও রান্না করতে দিই না, খুব বিরক্ত লাগে। তো চিনিটা আমি দেখালাম না, পরে দিয়ে দেবো। এখন দেখেছো হাতে ফোসা, এটা পরশু দিন নিয়েছে ফোসাটা ছিট্টে। এমনি দেখায় কত কিচিবিচি, বাড়িতে শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে পরে এইসব কাজগুলো শাশুড়ি মা করে, আমাকে করতে হয় না। একদিকে আমি দেখছো আলু পটল ভাজছি, এদিকে আমি শাক বাছছি, মানে একসঙ্গে এক হাতে দুদিকেই চলছে, এদিকে সবজি বানাচ্ছি, এদিকে একবার চলে আসছি, মানে একবার এদিকে আসছি একবার ওইদিকে যাচ্ছি, এইভাবেই চলছে। যেহেতু মেয়ে থাকলে একটু অনেকটা হেল্প হয়। তো মেয়ে কলেজে গিয়েছে, বাড়িতে নেই, শাশুড়ি মা গিয়েছে ঘুরতে, এবার একা হাতে সকাল থেকে বুঝতে পারছো মেয়েদের কত কাজ থাকে, তাই না? তো যাক, তো এইভাবেই রান্নাবান্না চলছে। তো অনেকটাই আমি দেরি করে ফেলেছি, এখনও হয়নি, কখন খাওয়া দাওয়া হবে জানি না। যদিও আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই দেরি, যারা ধরো 3টের সময়, 3টে মানে কি আমাদের দুপুর, মানে আমাদের 2:30 পৌনে 3টার মধ্যে খাওয়া দাওয়া হয়, তখন তোমরা তখন বিকেলে পোস্ট করো, সে সময় কিন্তু আমি দুপুরে পোস্ট করি। কেন জানো তো, ওই যে আমাদের রান্না দেরি করে হয়, রান্না দেরি করে হয় সেটা কথা না, আমি তাড়াতাড়ি রান্নাও করি, তবুও খাওয়া কিন্তু আমাদের সে 2:30 পৌনে 3টে। দোকান যেহেতু বাড়িতে আসে, তো দোকান থাকলে একটু দেরি হয়, ওই দোকান থেকে আসতে খেতে দিতে ওই সময়টাই হয়ে যায় প্রত্যেকটা দিন আমাদের, ওই 2:30 পৌনে 3টা। আর রাত্রি হয় ওই 11টা 11:15 এরকম হয় রাত্রে খাওয়া দাওয়া। তো এটাই আমাদের অভ্যাস হয়ে গিয়েছে এভাবেই। তো এদিকে শাক হচ্ছে, এদিকে ভাজা মশলাটা করে নিচ্ছি আমরা চাটনি করার জন্য। ভাজা মশলাটা আমার করা নেই যেহেতু, তো অল্প একটু করে নিলাম। এদিকে আমরা চাটনিটা বসিয়ে দিলাম। এদিকে আমার সজনে ডাঁটার শাকটা হচ্ছে। ছুটির শাক বললাম কারণ এই কারণে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই না ছুটির শাকটাই ব্যবহার করে বেশি, তো ওই জন্য ওটা বেরিয়ে গেছে। তো শুভ দুপুর বন্ধুরা, টাটা, ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।